আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আবারও চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে, ব্লগ ভিডিওটি নিয়ে। আশা করি সবার কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আজকের শুভ সন্ধ্যায় সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ ভিডিওটি। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রথম রমজানে আপনাদের কার কার কেমন লাগলো অবশ্যই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। প্রতিদিনের মতো আমি প্রতিনিয়ত যেভাবে অফিসে চলে যাই রুটিন অনুযায়ী অফিসে গেলাম। অফিস থেকে আজকে তো 3:30টায় শেষ হলো। রমজানের কারণে এই যে অফিস বাসে করে আবার আমি বাসার দিকে ফিরতেছিলাম। তা বাসের ভিতরে বসে আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু আজকে খুব খুশি লাগতেছিল, একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে পারছিলাম। তা সবাই আমরা বাসে করে এদিকে আসতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম। বাসায় এসে পরে আমি ডাইনিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিলাম, কারণ ইফতারি রেডি করতে হবে, টেবিলে এনে রাখতে হবে। তার জন্য প্রথমে আমি বোরকাটা খুলেই হাত মুখ ধুয়ে আসরের নামাজ পড়ে তারপরে ডাইনিংটা রেডি করে নিলাম, কারণ দুইটা ছেলেই, আপনাদের ভাইয়া, আমি 4 জনই রোজা ছিলাম। তারপরে দেখি গ্যাসের পরিমাণটা কম ছিল, পরে তো একটু গ্যাস আসলো, অল্প স্বল্প করে হালকা পাতলা করে ইফতারি তৈরি করে নিলাম। তারপরে তো মনেই ছিল না শরবত তৈরি করতে হবে, এদিকে বাচ্চারাও বাইরে গিয়েছিল আসরের নামাজ পড়তে। পরে তো আমি ইসবগুল, তোকমা এগুলো ভিজিয়ে নিলাম ট্যাং দিয়ে, চিড়া ধুয়ে নিলাম। ইফতারি করব, চিড়া থাকবে না তা তো হয় না। দই, চিড়া, কলা বোঁদে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, হালকা একটু চিনিও দিয়েছিলাম। সবই একা হাতে আস্তে ধীরে গোছগাছ করে নিলাম। তারপরে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসছিলাম কলাই শাক, এগুলো ফাঁকে ফাঁকে বাছতেছিলাম আর এগুলো রেডি করে নিচ্ছিলাম। তা আজকে প্রথম রমজানে একদম আমি হালকা পাতলাভাবে ইফতারির আয়োজন করেছিলাম, একদম ভারী কিছু করি নাই, খুবই সীমিত করে একটু ইফতারের আয়োজন করেছিলাম। আর সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই প্রথম রমজানে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কারণ প্রথম রমজানে কিন্তু তেমন কোনো কষ্ট হয় নাই। এদিকে শরবত তো রেডি করে রাখছিলাম, আপনার ভাই এসে সব রেডি করে নিল, পাশে খেজুরগুলো ধুয়ে এনে আমাকে দিল, একটু আমার অনেক হেল্প হলো। এদিকে ছিল কলা, যে কলা খাবে খেয়ে নেবে, আর আমি চিড়ার সাথে কলা দিয়ে একবারে মাখিয়ে নিয়েছিলাম। সারাদিন রোজা থাকার পরে চিড়া দিয়ে এমন একটা ডেজার্ট তৈরি করে নিলে শরীর কিন্তু সারাদিন যে ক্লান্ত থাকে, শরবত খাওয়ার পরে এই চিড়া খেলে কিন্তু সেই ক্লান্তিটা দূর হয়ে যায়। শুধু ভাজা পোড়া খেলেই কিন্তু যে আমরা খুব মজা পাই, প্রশান্তি পাই, বিষয়টা তেমন না। এই ভাজা পোড়া থেকে এই চিড়াটা যদি আপনি খেয়ে নেন, তাহলে আপনার শরীরে আসবে আলাদা রকম একটা প্রশান্তি। আর এই চিড়া খাওয়ার পরে আপনি যেটা খাবেন সেটাই আপনার কাছে অনেকটাই ভালো লাগবে, কারণ শরীরকে প্রথমে আপনি ঠান্ডা করে নিলেন, তারপরে একে একে অন্য অন্য সব খাবার খেয়ে নেবেন, দেখবেন অনেক ভালো লাগে। আর এই ডেজার্ট কিন্তু শরীরের জন্য খুবই একটা উপকারী। চিড়া কিন্তু পেটকে ঠান্ডা করে রাখে। তারপরে তো চিড়া, শরবত এগুলো খেজুর খেয়ে আমি চলে আসলাম এই যে বড় একটা গামলার ভিতরে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছিলাম। আর এই ছোলা কিন্তু আপনার ভাইয়া লবণ হলুদ দিয়ে আলু কেটে সিদ্ধ করে রাখছিল, আমি শুধু পরবর্তী কাজটা করে নিয়েছিলাম। এদিকে টমেটো, তারপরে শসা আর ধনিয়া পাতা হচ্ছে ছোলার ভিতরে দিয়েছিলাম, এই জন্য আর এখানে দেয় নাই। সরিষার তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। প্রত্যেকে আলাদা আলাদা করে ছোলা খাবো না, একসঙ্গে মাখিয়ে নিয়ে খেয়ে নেব। আমরা কিন্তু এভাবেই রমজানে খেয়ে থাকি। আজকে আমার ভাইকে, আমার মা বাবাকে অনেক বেশি মিস করতেছিলাম, কারণ আমার বাবার এরকম মুড়ি মাখানো অনেক বেশি পছন্দ ছিল। সে নামাজ পড়ার আগে নিজে নিজেই এমন করে মুড়ি মাখিয়ে খেয়ে তারপরে নামাজে যেত।
অনেক বেশি পছন্দ করতো। আর আমার ভাই থাকলে আমার ভাই এগুলো মাখিয়ে নিত। গত রমজানেও আমার মাঝে আমার মা ছিল, এবার আমার মা নেই। আমি গতকাল থেকে অনেক মিস করতেছি। সবাই আমার মার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।